প্রতিদিনের বলা কথার মধ্যে থেকে আরো এক ধরনের কথা নিয়ে আজকে এই ভিডিও। এখানে দেখো 5টা সেন্টেন্স লিখেছি। 5টা সেন্টেন্সের মধ্যে দুটোকে একরকম রেখেছি আর 3টেকে আরেক রকম রেখেছি। এখানে দুটো একরকম মানে হচ্ছে, এখানে দেখো 1 ঘন্টার তো ব্যাপার, শুধু দুদিনের তো ব্যাপার, মানে এই দুটো সেন্টেন্সের আগে আমি শুধু বলে কথাটাকে যোগ করিনি, মানে আমি এখানে শুধু কথাটা যোগ করতে পারতাম, শুধু 1 ঘন্টার তো ব্যাপার, শুধু দুদিনের তো ব্যাপার। আবার এই তো কথাটাকে তুলে দিয়ে শুধু 1 ঘন্টার ব্যাপার, শুধু দুদিনের ব্যাপার, এরকম ভাবেও বলতে পারতাম। তার মানে সেন্টেন্স গুলোকে অনেক রকম ভাবে কিন্তু বলা যাচ্ছে, মানে শুধু 1 ঘন্টার ব্যাপার, শুধু দুদিনের ব্যাপার, আবার 1 ঘন্টার তো ব্যাপার, দুদিনের তো ব্যাপার, এভাবেও ভাবতে পারো। একইভাবে শুধু কথা বলার ব্যাপার, শুধু পাস করার ব্যাপার, শুধু ওখানে যাওয়ার ব্যাপার, এখানে শুধু কথাটাকে তোমরা যদি বাদ দিয়ে দাও, তার মানে কথা বলাটাই ব্যাপার, পাস করাটাই ব্যাপার, ওখানে যাওয়াটাই ব্যাপার, এভাবেও ভাবতে পারো। তার মানে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে মানে 2 থেকে 3 রকম উপায় আছে এই ধরনের সেন্টেন্স গুলোকে বলার। আমি কেন এই রকমগুলোকে বলছি, কারণ একটা রকম থেকে যখন আরেকটা রকমের সেন্টেন্স গুলোকে ভাবা হয় তখন মনে হতে পারে যে এই সেন্টেন্সটা অন্যরকম ভাবে ইংলিশে মনে হয় বলতে হবে, কিন্তু ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হলো একটা সেন্টেন্স একরকম ভাবে আছে, সেটাকে আরেক রকম ভাবে মিনিংটাকে ঠিক রেখে, মানে তার ভিতরের যে অর্থ সেইটাকে ঠিক রেখে বলা যেতে পারে। তো সেটা নিয়ে কোনো ব্যাপার না, বিষয়টা হচ্ছে আসল মিনিং, মানে সেন্টেন্সের মধ্যেকার যে মিনিং সেইটা যেন ঠিক থাকে, সেইটা ঠিক রেখে তুমি তোমার মতন করে বলতে পারো। তো এক্ষেত্রেও তাই 1 ঘন্টার তো ব্যাপার বা শুধু 1 ঘন্টার ব্যাপার দুভাবেই বলতে পারো, আবার শুধু কথা বলার ব্যাপার বা কথা বলাটাই ব্যাপার দুভাবেই বলতে পারো। এইবারে এই ধরনের সেন্টেন্স গুলোকে কিভাবে ইংলিশে বলবে, এখানে একটা জিনিস দেখো, এই সেন্টেন্সটার মধ্যে কোনো অ্যাকশন নেই, মানে কোনো কাজ করা হচ্ছে এমন কোনো শব্দ উল্লেখ করা হয়নি এই দুটো সেন্টেন্সে। আবার এই 3টে সেন্টেন্সের মধ্যে দেখো কাজ করার কথা বলা হয়েছে। কি কাজ না, কথা বলার ব্যাপার, পাস করার ব্যাপার, যাওয়ার ব্যাপার, এই যে অ্যাকশন গুলোর কথা বলা হয়েছে। ঠিক আছে, তার মানে সেন্টেন্স স্ট্রাকচার একটাই হবে, শুধু একটা জায়গায় গিয়ে একটা জায়গায় টাইম বসবে, একটা জায়গায় ভার্ব আইএনজি বসবে। সেন্টেন্স স্ট্রাকচারটা দেখে নাও এই ধরনের সেন্টেন্স গুলোকে ইংলিশে বলতে গেলে। সেন্টেন্স স্ট্রাকচারটা হলো যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো প্রথমে ইট বসাও, ইট ইজ, ইট ইজ, তারপরে জাস্ট, এই জাস্ট কথাটা দিতে হবে, যেহেতু শুধু কথাটাকে রাখছো। ইট ইজ জাস্ট এ ম্যাটার অফ টাইম, ম্যাটার অফ প্লাস টাইম, ম্যাটার অফ টাইম অবলিক ভার্ব আইএনজি। ঠিক আছে, অবলিক ভার্ব আইএনজি। এই যে ভার্ব আইএনজি মানে হচ্ছে এই যে আমি যখন অ্যাকশন দিয়ে কথাটা বলছি, সেই ভার্বের সেই অ্যাকশনের সঙ্গে আইএনজি যোগ হবে। এই যে কথা বলার, পাস করার, যাওয়ার, এগুলো সব অ্যাকশন, তো এগুলোর যে ইংলিশ তার সঙ্গে আইএনজি হবে। ঠিক আছে, আর এখানে দেখো টাইম 1 ঘন্টা, দুদিনের, তার মানে এই টাইমের জায়গায় ওইগুলো বসবে। তাহলে এবারে এই স্ট্রাকচার ধরে আমি যদি এই সেন্টেন্স গুলোকে বলা শুরু করি, দেখো 1 ঘন্টার তো ব্যাপার, মানে ইট ইজ জাস্ট এ ম্যাটার অফ 1 আওয়ার। দুদিনের তো ব্যাপার, ইট ইজ জাস্ট এ ম্যাটার অফ 2 ডেজ। এইবারে দেখো অ্যাকশন দিয়ে বলছি, শুধু কথা বলার ব্যাপার বা কথা বলাটাই ব্যাপার, ইট ইজ জাস্ট এ ম্যাটার অফ স্পিকিং দ্য ওয়ার্ড। পরেরটা শুধু পাস করার ব্যাপার বা শুধু পাস করাটাই ব্যাপার, ইট ইজ জাস্ট এ ম্যাটার অফ পাসিং দ্য এক্সাম। পরেরটা শুধু ওখানে যাওয়ার ব্যাপার বা ওখানে যাওয়াটাই ব্যাপার, ইট ইজ জাস্ট এ ম্যাটার অফ গোয়িং দেয়ার। বোঝা গেল? তাহলে এই ফর্মুলা নিয়ে, এই সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে এই ধরনের সেন্টেন্স গুলো বানাতে হবে, সেটা দেখে নাও। তাহলে সেন্টেন্সটা হবে ইট ইজ just a matter of 1 hour.
ঠিক আছে, ইট ইজ জাস্ট এ ম্যাটার অফ 1 আওয়ার বা ইটস জাস্ট এ ম্যাটার অফ 1 আওয়ার। পরেরটা দুদিনের তো ব্যাপার, ইট ইজ জাস্ট এ ম্যাটার অফ 2 days, ইট জাস্ট এ ম্যাটার অফ 2 days। দুদিনের তো ব্যাপার, এই তো মানেই হচ্ছে শুধু এক ধরনের, এখানে তো ইজিক্যাল টু শুধু, এখানে আবার শুধু কথাটা উল্লেখ করা হয়েছে, তার মানে শুধুকে অমিট করে তুমি তো কথাটা জুড়তে পারো। পরেরটা দেখো অ্যাকশন দিয়ে বলছি শুধু কথা বলার ব্যাপার, এখানে কথা বলার ব্যাপার, পাস করার ব্যাপার, যাওয়ার ব্যাপার। যেখানে ট্রানজিটিভ ভার্ব মানে সকর্ম ক্রিয়া ব্যবহার করা হয়েছে সেখানে একটা করে অবজেক্ট দেওয়াটা জরুরি, যেমন পাস, কি পাস, পরীক্ষায় পাস। এখানে পরীক্ষার কথাটা উল্লেখ করা হয়নি, কিন্তু সেন্টেন্স লিখবো যখন পরীক্ষার কথাটা লিখবো। শুধু কথা বলার ব্যাপার, তার মানে ইট ইজ জাস্ট এ ম্যাটার অফ স্পিকিং দ্য ওয়ার্ড, ইট ইজ জাস্ট এ ম্যাটার অফ স্পিকিং দ্য ওয়ার্ড। পরেরটা শুধু পাস করাটাই ব্যাপার, তার মানে ইট ইজ জাস্ট a passing the exam, passing the exam, it is just a matter of passing the exam। পরেরটা শুধু এখানে ওখানে যাওয়াটাই ব্যাপার বা যাওয়ার ব্যাপার, it is just a matter of going there। বুঝে গেল? সেন্টেন্স গুলো খুবই সহজ সেন্টেন্স, খুব প্র্যাকটিক্যাল সেন্টেন্স। প্রতিদিনের কথায় এই ধরনের সেন্টেন্স আমরা সবাই বলি, তো এই ধরনের সেন্টেন্সকে ইংলিশে বলতে গেলে তোমাদেরকে এই স্ট্রাকচার ফলো করতে হবে। ইট ইজ জাস্ট এ ম্যাটার অফ টাইম অবলিক ভার্ব আইএনজি, টাইম হলে টাইম বসাবে, আর যদি অ্যাকশনের কথা উল্লেখ করো তাহলে অ্যাকশন যে ভার্বটা তার সঙ্গে আইএনজি যোগ করবে। সেটা তো দেখিয়েছি, কথা বলার, পাস করা, যাওয়ার, মানে it's a matter of going there, it's a matter of passing the exam, it's a matter of speaking the word, বা it's just a matter of 1 hour, it's just a matter of 2 days। বোঝা গেল? তাহলে এই ধরনের সেন্টেন্স গুলোকে ইংলিশে বলতে গেলে তোমাদেরকে এই রকম ভাবে বলতে হবে।